ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা। দুর্যোগ কমবে কবে? নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে। এই মুহূর্তেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলার ওপর দিয়ে যাচ্ছে। আজ দুপুরের মধ্যে রাজ্য থেকে বেরিয়ে যাবে। আজ রাতের মধ্যে ঝাড়খণ্ড পার করে ছত্তিশগড়ে প্রবেশ করবে। কাল ভোরের মধ্যে ছোট নাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হবে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। এর প্রভাবে আরও প্রায় 16 ঘন্টা বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা ঝোড়ো বাতাসও বইবে। মৎস্যজীবীদের আজ বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তরের। যেহেতু এখনও পর্যন্ত নিম্নচাপ পশ্চিমাঞ্চলের জেলার ওপর অবস্থান করছে, তাই আজ বুধবার পশ্চিমের 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি গাঙ্গে এবং পশ্চিমবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো না কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি ও রবি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আজ বুধবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের জেলাতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। কলকাতায় অতি ভারী বৃষ্টি আজ তেমন আশঙ্কা নেই। সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে দিনের যে কোনো সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষা বৃষ্টি চলবে। আজ রোদে দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 100% কাছাকাছি থাকায় বৃষ্টি আগেই পড়ে প্যাচ প্যাচ ঘনত্ব অস্বস্তি বজিয়ে থাকবে। কাল ভারী বৃষ্টির জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 6 ডিগ্রি নেমে এসেছিল। 27.1 ডিগ্রি ছিল। একই কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি নেমে 24.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কাল দিনে এবং রাতের তাপমাত্রা ফারাক ছিল মাত্র 2.5 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনে তাপমাত্রা বেড়ে 30 পয়েন্টে পৌঁছাবে। রাতের পারদ বেড়ে 26-এর ঘরে পৌঁছাবে। আর কিছুদিন এই পরিস্থিতি থাকলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। কিন্তু কতদিন চলবে এই বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, সোমবার বিকেলের পর থেকে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল তার থেকে বেশি বৃষ্টি হয়েছে। নিম্নচাপ আপাতত গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর রয়েছে, সঙ্গে মৌসুমি অক্ষরেখা, যেটা সাধারণত বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত থাকে। সেই অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। তাই নিম্নচাপ সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা দুটো এখন ভয়ঙ্করভাবে সক্রিয় রয়েছে। উপগ্রহ চিত্র বলছে এখনও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তারই জেরে উপকূলীয় বাংলা পশ্চিমাঞ্চলে বৃষ্টি থাকবে। সোমবার দিনভর থাকবেই। মরশুমেও ভারী বৃষ্টি ইতিমধ্যেই ঢুকছে কলকাতার শহরতলিতে। কিন্তু চিন্তার কারণ পশ্চিমাঞ্চলের এলাকাগুলো নিয়ে। পশ্চিমাঞ্চলের নদীগুলি যেমন ডুংলু, শিলাবর্তী ফুসছে। বৃষ্টি আরও একটু বেশি হলে প্লাবন নিশ্চিত। তবে আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে এগোবে, কিন্তু তার আগেই ভাসিয়ে দিয়ে যাচ্ছে বাংলাকে। ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, সেক্ষেত্রেও ডিভিসির জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। ইতিমধ্যে 40,000 কিউসি হারে জল ছাড়ছে ডিভিসি। পরিমাণটা বাড়লেও নিশ্চিতভাবে বিপদ বাড়বে। আরও বৃষ্টি হলেও জল ছাড়বে দামোদর, মুন্সিগঞ্জ, ত্রিবেণী এলাকাগুলিকে নিয়ে। কোন কোন এলাকার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া খানিকটা অংশ সোনামুখী প্লাবিত হতে পারে। উড়িষ্যায় বৃষ্টি বাড়লে গালুডি ব্রাজিলেও জল ছাড়বে, সেক্ষেত্রেও শ্রবণীয় জল প্রবাহিত হতে পারে ঝাড়গ্রামে বিস্তীর্ণ এলাকায়। কালকের পর বৃষ্টি একটু ধরতে পারে। পুরোটাই নির্ভর করবে নিম্নচাপের মতিগতির ওপর। যদিও সরে যায় তাহলে পরিস্থিতি হাতে থাকবে, না হলে কপালে দুঃখ আছে।